আমি এখন দাঁড়িয়ে আছি টেক্সাসের আরেকটি সিটি সেন্ট অ্যান্টোনিও। এমন একটা সিটি, এটাতে না আসলে মানে বোঝাটা ইটস ভেরি টাফ একটা ব্যাপার। হিস্ট্রি, কালচার, এখানে প্রচুর মেক্সিকান, এত মেক্সিকান মানুষ একসাথে দেখবো এটা আমি ভাবিনি। এখানে এসে আমি খুব বিস্ময় নিয়ে দেখছি। কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে, বলা হয় যে ব্যাটল অফ অ্যালমো এখানে হয়েছিল 1836 মার্চে, যেখানে মেক্সিকানদেরকে রুখে দিয়েছিল টেক্সান যারা ডিফেন্ডাররা আছে তারা। আমি দেখতে পাচ্ছি যে এই পুরো জায়গাটাকে তারা কিভাবে প্রিজার্ভ করেছে। এই যে ভাস্কর্যগুলো দেখা যাচ্ছে, এই এখন যে ভাস্কর্যটা আপনারা দেখতে পাচ্ছেন, বা এই যে ক্যামেরাটা যে ঘুরছে প্যান করছে, আপনারা দেখবেন যে এইটা পুরোটাই হিস্ট্রিক্যাল জায়গা। এবং এই যে আমার পেছনে যেই একদম যেই বিল্ডিংটা রয়েছে, একেবারে প্রাচীন একটা বিল্ডিং, এখানে আরেকটা ডিফেন্ডারের একটা ভাস্কর্য রয়েছে। এটা তো গেল হচ্ছে টেক্সাসের গল্প। এখনো আমি হিউস্টনে যাইনি, হিউস্টনে সম্ভবত 3-4 দিন পরে যাব। এর আগে যখন গিয়েছি সেখানে দেখেছি যে তারা কিভাবে কালচারকে প্রিজার্ভ করে। ডালাসে গেছি, গতকালকে পরশু ডালাসে ছিলাম, সেইখানে দেখেছি যে তারা কিভাবে হিস্ট্রিকে প্রিজার্ভ করে। জাস্ট 3-4 দিন আগে আমি সিডনিতে ছিলাম, সিডনিতে দেখেছি তারা ছোট 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 তাদের ইতিহাসকে, গল্পকে কিভাবে প্রিজার্ভ করে রেখেছে। ইংল্যান্ডে একজন মানুষ, কোনো একটা বিখ্যাত মানুষ কোনো একটা বাসাতে ছিল, সেখানে একটা ব্লু প্লেট দিয়ে লিখে রেখেছে যে অমুক ব্যক্তি এখানে ছিলেন। একদম ব্লু রঙের একটা প্লেট, আপনারা যারা ইংল্যান্ডে থাকেন, গেছেন, জানবেন। কলকাতাতে ঐতিহাসিক প্লেসগুলোকে এরকম একটা ব্লু একটা প্লেটের মধ্যে লিখে রাখা হয় যে এটা ঐতিহাসিক বা হেরিটেজ বিল্ডিং। অর্থাৎ পৃথিবীর যেইখানে গেছি, সভ্যতার একটা বড় চিহ্ন হচ্ছে যে তারা তাদের ইতিহাসকে প্রিজার্ভ করে। সভ্য সমাজের এটা একটা বড় ধরনের নিদর্শন। আর বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে এসেও আমার এই কষ্ট যায় না। 32 নম্বরের কথাই ধরেন, বাংলাদেশিদের আতুর ঘর। মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণা, সংগ্রাম, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, কত শত ইতিহাস ওই বাড়িটিকে ঘিরে। বাঙালি মূর্খ কাঙাল, এই কাঙাল মূর্খগুলো এটাকে ভেঙে দিয়েছে। কেন? সিলি তার পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্সেস কারণে। আমি জানি এই 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 গালিগুলো দিলে অনেকে রাগ করে, কিন্তু এই গুলো কমপ্লিটলি ইতিহাসকে তারা শেষ করে দিয়েছে। তাদের কাছে সৌন্দর্যটা কি? আজকে এক হুজুরকে দেখলাম, এত বড় মেহেন্দি দিয়েছে, মনে হয় ওই কমলা রঙের দাড়ি। হারামজাদাকে দেখলেই মনে হয় এটাকে একেবারে ওই যে কাপড় যেভাবে কচলায় ওরকম কচলায়। সে বলছে যত বেনামাজি আছে সবাইকে নাকি জবাই করতে হবে, বেনামাজিকে মেরে ফেলে দিতে হবে। এ ব্যাপারে কোন ইমামদের মধ্যে ইখতিলাফ নাই। কথাটা শুনে রাখেন ভালো করে। বেনামাজিকে মেরে ফেলতে হবে, হয় ফাঁসিতে ঝুলায়া, না হলে তরবারি দিয়ে জবাই করে মেরে ফেলতে হবে। এ ব্যাপারে সাহাবী, তাবে ইমামদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ কোন জায়গায় জানেন? ওকে হত্যা করার পরে ওর জানাজা পড়বো কি পড়বো না, এইটা নিয়ে ইখতিলাফ। এবং জবাই তো করবেই, জবাইয়ের পরে তার জানাজা হবে কিনা এইটা নিয়ে নাকি সাহাবীদের মধ্যে ইখতিলাফ আছে, মানে দ্বিমত আছে, সেটা নিয়ে আলোচনা করছে। দেখেন এই পৃথিবী এগিয়ে যাচ্ছে কোথায়, আর এই মূর্খ আলোচনা করছে কাকে ধর্ম পালন না করলে ছুরি দিয়ে, চাপাতি দিয়ে জবাই করবেন, কোপাবেন। আমার মাঝে মধ্যে জানেন, আমি জানি না যে ভ্রমণ করতে করতে এক গ্লোবের এক সাইড থেকে আরেক সাইডে ট্রাভেল করি, তো সেখানে ধরেন জ্ঞান বিজ্ঞান চর্চা। লাস্ট টাইম যখন আমি হিউস্টনে এসেছিলাম, এখান থেকে মনে হয় 3-4 ঘন্টা দূরত্ব হবে যেখানে যাব, সেখানে স্পেস স্টেশনে গিয়েছিলাম, ওই মহাকাশ গবেষণা কেন্দ্রের নাসার আরেকটা অংশে, হিউস্টন নাসাতে গিয়েছিলাম। আমি হা করে তাকিয়েছিলাম, চাঁদে গেছে, সেই চাঁদের রকেটটা তারা রেখে দিয়েছে, তারা মঙ্গলে গেছে, তাদের যে মহাকাশ অভিযান ছোট ছোট করে মিউজিয়াম করে বানিয়ে রেখেছে, বিস্ময় নিয়ে দেখেছিলাম। আর ধুম করে মনে পড়ে যায় বাংলাদেশের কথা, আমার দেশের কথা, যেখানে আমি জন্মেছি। এক পাল
বাচ্চা মিলে দেশটাকে কমপ্লিটলি শেষ করে দিয়েছে। তার কোনো কালচার নাই, তার কোনো ম্যানার্স নাই। লুঙ্গি উঠিয়ে পুচুত করে তার কালচার হচ্ছে লুঙ্গি উঠিয়ে পুচুত করে সে একটু পেশাব করে দিবে রাস্তার মধ্যে, এটা হচ্ছে তার কালচার। খত করে সে একটা কফ ফালাবে, এটা হচ্ছে তার কালচার। নাকটা খেয়ে করে একটা নাক ঝাড়বে, এর গায়ে মুছবে, ওর গায়ে মুছবে, মুখ থেকে থুতু মেরে এখানে ফালাবে, লালা ঝরাবে, এটা হচ্ছে তার কালচার। যেখানে সে খাবে সেইখানে তার এতগুলা হাগা তার পাশে দিয়ে রাখবে, আবার পাশে বসে খাবে। তার কোনো কালচার নাই। আপনার ওস্তাদ ওই যে কি বলবো, ব্রাহ্মণবাড়িয়াতে ওস্তাদ কি যেন একজন ছিলেন, খুব বিখ্যাত একজন সুরকার, তার বাড়িঘর সব ভেঙে দিয়েছিল 2021 হেফাজত আন্দোলনের সময়, আমার মনে আছে। তারপরে এই 5ই অগাস্টের পরে পুরো সমস্ত কিছু সে শেষ করে দিয়েছে। ছায়ানটকে অ্যাটাক করেছে, তার সমস্ত রাগ গানের প্রতি, কালচারের প্রতি। আমাদের দেশে মঙ্গল শোভাযাত্রা হতো, এটার প্রতি তার রাগ। সে কি মাথার মধ্যে টারবাইন বেঁধে উট বেঁধে মধ্যপ্রাচ্যকে আমদানি করেছে। অর্থাৎ মানে একটা অশিক্ষিত মূর্খ একটা কমপ্লিটলি অন্ধকারে নিমজ্জিত একটা দেশ যা হতে পারে, এটা সেই দেশ। কেন এরকম বলছি জানেন? ছোট একটা জায়গা সুন্দর করে প্রিজার্ভ করেছে। এই যে বিল্ডিংটা দেখেন, এটা কত শত বছর, 1836 সালের থেকে আগের বিল্ডিং, এটা রেখে দিয়েছে। এখানে তারা প্রিজার্ভ করেছে, দেখিয়েছে যে কিভাবে তারা তাদের দেশকে ডিফেন্ড করেছে মেক্সিকানদের কাছ থেকে, স্প্যানিশদের কাছ থেকে। এগুলো দেখে দুঃখ লাগে, দুঃখ থেকে এগুলো বলি। এই হচ্ছে ঘটনা। একটা মূর্খের দেশে, একটা অশিক্ষিত অকৃতজ্ঞ দেশে জন্মেছি, আর যখন বাইরে আসি নিজেকে অপাংতেও লাগে, তুচ্ছ লাগে। মনে হয় এই পৃথিবীর এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে একটা ক্ষুদ্র নোংরা দেশের মানুষ আমি দাঁড়িয়ে আছি। আবার কথা হবে, অনেক ধন্যবাদ।